ওনার নাম কি নাম ওনার বাড়ি ঘরে কি ঠিকানা হন না আর নাম মোজাম্মেল তাজিয়ে কাটা আর ভাই আমানুল্লাহ ও লইরে আর মামার লইরে ফান্নারে ব্যবসা করে মামা হন মামা তৈয়দ কবির আর হদে 2-3টে বাজে মামা তৈয়দ কবিরে টেয়া দেওয়া পরে 1,60,000 টাকা উনকাকে দিয়েই আই বদ্দা আর দুনো ভাই একা খাত যাইবার কথা আছিল তো দুর্মেদে আয় বদ্দা অনবয়ন করত আয় কা করি কি করি গোড়া কাটার তাই হয়ে আর মোবাইল 3টে বাজাইছি 3টে বাজাইনের পরে আর 10 মিনিট পরে আর ঘুমে জীবন দে তোর ভাইয়ের মারি ধরিয়ে গাড়ি তো নামা হইলেই হনে বসিমপুরের ফসারি বই ঘটনা সমঝানা তুই বসিমপুরের গাড়াপ এবার ডাইরেক্ট গাড়াপ আচ্ছা তোর বাইরে বেশি মারধর করি গিয়ে মানে এইটা তো কি আছে না বলতে পারি মোবাইল টিয়া পুষি পেট গিয়ে ফেলে বেশি মার কি তুমি হরে তাড়াতাড়ি আইও আর বসে আদারে ফোন করে দুর্মে তাড়াতাড়ি আই সাইড দিয়ে আর ভাই শার্ট গেঞ্জি টেঞ্জি নাই মারিয়ে লোড়ের মধ্যে ফরাত এই দু মানুষে টন্টম বরিয়ে বটল বাজার মধ্যে লইছে ফর ফরাই দি এখনো বুঝন তো দুর্মেদে আয় আইয়ে দেখি না আর ভাইয়ের অবস্থা আর ভাই তো কি আছে আর ভাই তো ঠিক আছে যে 1,60,000 আর মামারে দিবে না দেখ আর মোবাইল আবার অনেক বিষয়টা আলির ওর ভাই নিয়ে এখন জামাইও পার্টনারও একসাথে বুক করি তো ও আজ ইয়ে হিসাবে তুমি যাই ওর তো টিয়া ভাওনা নিয়ে আলা ভাই দিয়ে গদিন মেজি কিছু আর টিয়া জমাটি আছে ও গত পরশু কক্সা জায়গায় হালিয়ে টিও লইয়ে আসছি একটু ও নানিয়ে আর টিয়ে দিয়ে ব্যাগ দিবার হতা ব্যাগ দিবার লাগে আর কিছুক্ষণ আগে ফল দিই মামা অনহরে আহ তো বাজার পাচ্ছি দোয়ানত ওটা আয় ইয়ে তলি অন বাজার দিকে তাও হয়ে আয়ের দূর মেজি বাজার বসে ও আগে আয়ার বসে মেজে আর ও কল মোবাইল মেজে গিয়াত আছে বেকিং টেকিং হচ্ছে দিব ও আই কল দেওয়ানোর পরে প্রায় 10 মিনিট 12 মিনিট পরে আবার কল দেওয়া মামা আর মারিয়ে সাজ করে ফেলি হনে হয়তো বসে নম্বরের হয় হইয়ারে দূর মেজে আয়ের দূর মেজে টম বিশুকের একটা লইরা আজ উড়ে গেলি দূরে যাইরা ঘটনা বটল যাইরা সাইয়ের দেখি দে মানে এদের মানুষ তো ঠিক মানে রিমনে অনত্ত নিরহ মানুষের এইভাবে হন ওল হন আইলত মানে টিয়া আনার দিকে হনে কি ওরে বাইদে ভাই কি করছি ইতারারে খবর হইয়ে দেয় টিয়ন লই বেললাই ইতারা মানে ডাকাতি করি আর কি এখন ওরা কি সন্দেহ মানে আর একটা লোক সুষ্ঠু বিশেষ সাইড দিই আচ্ছা সাদা মারে আর একটা সুষ্ঠু বিশেষ সাইড দিই বিস্তারিত আর মামার একটা ফিসে আইয়ে না ও কমপ্লেক্স শুরু করিবে তখন আমি তোর মন্দির জেন গঠন হয়ে গিয়ে আমি 29 এপ্রিল 91 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল ওই ঘূর্ণিঝড়ের স্মরণ সভা উপলক্ষে আমি আমার পরিবেশ সংগঠনের টিম নিয়ে আমি কুতুজুম দাখিল মাদ্রাসার সামনে দাঁড়িয়েছিলাম। তখন বশির মেম্বারের বাড়ির সামনে অনেকগুলো মানুষ দেখে আমি তাদেরকে নিয়ে ওইখানে যাই, গিয়ে দেখি আমি মনে করছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। পরবর্তী দেখতেছি বশির মেম্বারের ছেলে রুবেল, মোশারফ, শাহিন সহ আরও বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র এবং বন্দুক সহ নিয়ে তাজিয়ে কাটা থেকে যারা গাড়ি নিয়ে আসতেছে সম্মানিত ব্যক্তি যারা আছে তাদের প্রত্যেককে গাড়ি থেকে নামিয়ে এলো পাতারি মারধর করতেছে, যা পাচ্ছে লুটে নিচ্ছে, মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা যা পাচ্ছে সব লুটে নিচ্ছে। তারপর আমি বেশ কয়েকজনকে আমি তাদের থেকে আলাদা করার চেষ্টা করি। আমাদের এলাকার অনেক মানুষ বলতেছে তোমার জীবনের একটা নিরাপত্তা আছে, তুমি ওইখানে যাইও না। আমাকে করতেছে ওরা দীর্ঘদিন ধরে এলাকার মধ্যে একটা নির্দিষ্ট ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে ওরা এলাকার মধ্যে লুটতরাজ, মাদকের ব্যবসা, সিন্ডিকেট দখল, হেরাবর নিধন থেকে শুরু করে এমন কোনো অপকর্মণায় তারা করতেছে না। এটা কুতুবজুমের প্রত্যেকটা মানুষ জানে। এখন তো তাদের বইতে তাজিয়ে কাটা কোনো লোকই আসতেছে না বোধহয়। তাজিয়ে কাটা গটি ভাঙ্গার মানুষ যাদেরকে পাচ্ছে তাদেরকে জিম্মি করে, তাদের কাছে যা পাচ্ছে তা হাতিয়ে নিচ্ছে, লুটতরাজ করতেছে এবং তাদেরকে বেধড়ক মারধর করতেছে। আপনি একটু সমাজসেবক হিসেবে কুতুবজুমের ভবিষ্যতে কর্ণধার হচ্ছেন বা আপনি সম্ভাব্য প্রার্থী হচ্ছেন, এই যে আপনার ইউনিয়নে এই যে ঘটনাগুলো ঘটতেছে আসলে আপনি এগুলো কী চোখে দেখছেন? আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমানুল্লাহ আমান যিনি আছে, উনি কুতুবজুমের একজন পরিচিত ব্যবসায়ী। উনি মরহুম আনসারুল করিম কোম্পানির জামাতা। উনি আমার সম্পর্কে আমার বোনের হাজব্যান্ড হয়, তালতো বোনের হাজব্যান্ড হয়। তো আমি যখন বলছি যে আপনারা ওনার কি অপরাধ, ওনার সাথে যদি আপনাদের ঘটনা থাকতো তাহলে উনি স্বাভাবিকভাবে কখনো গাড়ি নিয়ে আপনাদের এদিকে আসতো না।
কেন আপনারা ওনাদেরকে মারধর করতেছেন? তখন ওনারা বলতেছে যে এখানে তোর বিষয় কি, তোকে আমরা অনেকদিন ধরে করতেছি। আমি যখন দীর্ঘদিন ধরে যে প্যারাবন কাটা হচ্ছে, সিন্ডিকেটের যে দখল হচ্ছে, এগুলোর বিষয়ে যখন কথা বলতেছে তোমাকে আমরা দীর্ঘদিন ধরে করতেছি। সে কথা বলে ওরা আমাকে পিছন থেকে কি একজন আমাকে কোনো একটা দাঁড়ালো একটা কিছু নিয়ে জোর একটা আমাকে আঘাত করে, আমি হাতটা এখনো উপরে তুলতে পারতেছি না। এবং আমাকে হত্যা করার জন্য আপনারা আমার এলাকায় গেলে বুঝতে পারবেন, সশস্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে পর্যন্ত প্রবেশ করে আমাদের এলাকার বাধা দিয়ে ওদেরকে ঢুকতে দেয় নাই। এবং কুতুবজুম বটতলী বাজারে অনেকে সম্ভবত হয়তো ভিডিও ফুটেজ দেখেছে, কুতুবজুম বটতলী বাজারে ওরা সশস্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল। তাদের মোশারফ, রুবেল, তারপর হচ্ছে শাহিন, তাদের সহ যারা তাদের সাথে রয়েছে তাদেরকে ইন্ধন দিচ্ছে কুতুবজুমের এই যে আলমগীর নামের একজন বখাটে প্রতারক, যারা কয়েকদিন আগে একজন ব্যবসায়ীর বিশাল একটা স্বর্ণের একটা তারা হাতিয়ে নিয়েছিল। তাদের বিরুদ্ধে সাংবাদিক, মহেশখালীর যারা সাংবাদিক আছে তারা রিপোর্ট করেছিল, থানা থেকে অনেক পুলিশ গিয়েছিল, প্রশাসন গিয়েছিল। তারা কুতুবজুমের মধ্যে এমন কোনো হীন কাজ নাই, এমন কোনো অপরাধ নাই, মাদক থেকে শুরু করে প্যারাবন কাটা থেকে শুরু করে এমন কোনো হীন কাজ নাই, তারা করতেছে না। এই কাজিয়ে কাটা এবং গটিবাঙ্গার মানুষ সবচেয়ে বেশি অনিরাপদ এখন কুতুবজুমে। এখন কি চাচ্ছেন আপনারা আজকের ঘটনার বিষয়ে? প্রশাসনিকভাবে আপনারা সাংবাদিক বৃন্দ, মিডিয়া যারা মহেশখালী মিডিয়া আছেন, তাদের মাধ্যমে তাদের এই অপরাধগুলো আমি সমাজের চোখে দেখিয়ে দিতে চাই। এবং মহেশখালী থানার প্রশাসনের কাছে আমার কুতুবজুমবাসীর পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ যাদেরকে হয়রানি করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে, তাদের টাকা পয়সা যেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে দেয় এবং তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেয়, সেটাই আমি আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ।